কিন্তু আল্লাহ তো আমাকে রিজিক খাওয়ায়, ভাত খাওয়ায়, তারও রিজিক দিয়েছে আল্লাহ পাক। আমি কি দেওয়ার ক্ষমতা আছে? আমার কোনো ক্ষমতা নেই। এখানে বসে দিচ্ছি, দেখলাম ইঁদুরগুলি খাওয়ার জন্য ছুটি পেরেছিনি করতেছে। চিন্তা করলাম এরা ক্ষুধার্ত প্রাণী, এদেরকে কেউ খাওয়া যায় না, কেউ ভালোবাসে না। আর এরা এমন একটা প্রাণী, এদের প্রতিহিংসা, মানুষেরা প্রতিহিংসা করে তাদের মারার জন্য। কারণ একটি এদের দোষ, তারা কাগজ পত্র, বই, খাতা, অনেক কিছু, খাতা বালি পরে খ্যাত খামার অনেক কিছু নষ্ট করে, এই জ্বালা যন্ত্রণা তাকে মেরে ফেলা হয়। এতই সত্য। কিন্তু তারা কেন এই কাজটা করে? ক্ষুধার জন্য বেকুল হয়ে যায়, ক্ষুধার জন্য পাগল হয়ে যায়। যেই পাগলকে যদি আমরা খাওয়ার না দিতে পারি, তাদেরকে স্নেহ করতে না পারি, না দিলাম, কিন্তু তাকে তো মেরে ফেলার জন্য আমার ইয়ার প্রয়োজন নাই। চিন্তা ভাবনা করলাম সবাই তো মারে, এদিকে খেয়াল করে, তা আমি চিন্তা ভাবনা করি এদিকে মারবো না, দেখি আমি এদিকে পোষ মানাইতে পারি কিনা, খাওয়া দিতে পারি কিনা, দেখি আর কি পোষ মানে কিনা, এই আর কি উদ্যোগটা লাগবে। প্রায় 2-2.5 বছর যে খাওয়াইছি, কোনো একটা ব্যক্তি আমাকে বলেনি কি এই ইঁদুরকে যে আপনি খাওয়ান, এটা ক্ষতিকর করেন, কেন খাওয়ান, এটা খাওয়ান না, এই বাধাটুকু কেউ আমাকে দেয়নি। এই যে প্রাণী, পশু পাখি অনেক সময় আমরা দেখি নিরীহ প্রাণী, এরা কিন্তু নিরীহ প্রাণীর মনে হয়। এদেরকে যদি আমরা পারলে, অনেক সময় দেখি রাস্তাঘাটে দেখি, অনেক কিছু দেখি অনাথ, যেমন কুকুর বিলাই অনেক সময় খাওয়ার জন্য পাগল হয়েছে, বেগুল হয়েছে, এদেরকে আমরা যদি খাওয়া কিছু দেই, তাইলে আমার মানুষের প্রতি আমার খুব আগ্রহী, ভালোবাসা রইল। এরা যদি খাওয়ান দেয় তাহলে এরা কিছুটা বাঁচতে পারে।